হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছে নীলচক্র সিনেমার আরও একটি পোস্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরফিন শুভ, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, মন্দিরা চক্রবর্তী এবং আরও দুজন ভিলেনকে। তো নীলচক্র সিনেমা ঈদের জাস্ট 3-4 দিন আগে আরও একটি পোস্টার রিলিজ দিল। এই সময়ে কিন্তু সমান তালে প্রমোশন চালিয়ে যাচ্ছে ঈদে যেসব সিনেমা মুক্তি পাবে সেই সব সিনেমার দলগুলো। তো নীলচক্র এই সময় এসে আরও একটি পোস্টার রিলিজ দিল। এই পোস্টারে আরিফিন শুভ তো অবশ্যই আছেন, একটি প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তিনি তাকিয়ে আছেন সামনের দিকে, ক্রুর একটা দৃষ্টি তার চোখে। আমরা এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট পেয়েছি নীলচক্র টিম থেকে, গান ছিল, গ্লিমস ছিল, টিজার ছিল, তো সেখান থেকে কিন্তু স্পষ্ট যে আরিফিন শুভ এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যার কাজ হচ্ছে অপরাধীকে খুঁজে বের করা। নীলচক্র সিনেমাতে প্রিয়ন্তী উর্বির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কোনো একজন ব্যক্তির সাথে প্রেমে পড়ে ফাঁদে পড়ে যান এবং তাকে নিয়ে কোনো একটা ভিডিও প্রকাশ করে তাকে ব্ল্যাকমেল করা হয় এবং তারই ফলশ্রুতিতে সম্ভবত প্রিয়ন্তীর ক্যারেক্টারটি সুইসাইড করে এবং তখনই পুলিশ নড়েচড়ে বসে এবং অপরাধীদেরকে খুঁজে বের করার চেষ্টা করে। এরকম একটা গল্প নিয়েই কিন্তু নীলচক্র সিনেমা আসছে আমাদের সামনে ঈদুল আজহাতে। পোস্টারটি ভালো ছিল, ডিফারেন্ট টাইপের পোস্টার, যদিও ছোট ছোট যে ক্যারেক্টারগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি, মাল্টিপল ক্যারেক্টার্স ইন এ ফ্রেম, এই ধরনের পোস্টার কিন্তু অতীতেও বাংলাদেশে বহু হয়েছে। সেদিক থেকে চিন্তা করলে এই জিনিসটায় নতুনত্বের কিছু নেই, কিন্তু তারপরে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আমরা যতদূর জানি যে নীলচক্র সিনেমাতে বালামের একটি ক্যামিও থাকতে পারে, আবার অনেক সময় শোনা গেছে এরকম গুজব যে চঞ্চল চৌধুরীরও একটি ক্যামিও থাকতে পারে নীলচক্র সিনেমায়। বালামের ক্যামিও থাকার সম্ভাবনাই বেশি। একটি শ্যাডো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি পোস্টারে পিছন দিকে, সেই ক্যারেক্টারটা হয়তো বালাম। নীলচক্র সিনেমায় কিন্তু বালামের গানও আছে, যেটা জাল্লি সাফায়েতের মাধ্যমে তিনি গানটি করিয়েছেন, চক্কর চালাই আমরা ডানে বামে। তো এখন পর্যন্ত যতগুলো প্রমোশনাল কন্টেন্ট এসেছে তার মধ্যে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তীর যেই গানটি যেতে যেতে, সেই গানটি কিন্তু ভালো ছিল। আপনারা যদি দেখে থাকেন গানটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। এছাড়া অন্যান্য কন্টেন্ট দেখে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কাছে পোস্টারটি এভারেজ মনে হয়েছে। তো এই ছিলই আজকে নীলচক্র সিনেমার পোস্টার নিয়ে ডিসকাশন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।